সকাল বাজার চলে গেছিলাম। দেখুন বাজারে গিয়ে কি সুন্দর ইলিশ মাছ, একদম পদ্মার ইলিশ পেয়ে গেছি। তো ওখানে 2 কেজি ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছটা ভালো করে আঁচ ছাড়াতে দিয়ে দিয়েছি, ভালো করে কাটুক। ইলিশ মাছ খেতে কারা কারা ভালোবাসেন তো কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আমার বিশ্বাসে মাছ নিলাম আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দুটো মাছের কপি ছোলো বলে দিয়েছে। তো ভালো করে ইলিশ মাছ কোলগাদা করে কেটে নিয়েছি। 2 কিলো মাছ হয়েছে। তো এটা ভাবছি বেগুন দিয়ে ঝোল করা যায়। তো চলুন। আর এদিকে তো বৃষ্টি ঝমঝমিয়ে হচ্ছে। তো বৃষ্টিতে ইলিশ মাছ বেগুন দিয়ে তো দুর্দান্ত জিনিস আরও। তো বেগুনগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বেগুনগুলো সত্যিই খুব ভালো বেগুন ছিল। আর এইদিকে তো বাজার থেকে মাছটা এনেছি, মাছটা একদম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এখানে এতগুলো মাছ আমি হাফ ভাজা করব, আর হাফ আমি বেগুন দিয়ে সর্ষে প্লাস পোস্ত দিয়ে আমি এটা রান্না করব। কিভাবে রান্না করি চলুন দেখতে থাকুন। তো মাছটা তো ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর ইলিশ মাছের ডিমটাও হয়েছিল। তো এটা থাক 5 মিনিট এরকম মাখিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট থাক, ততক্ষণে মশলাটা করে নিই। যে পেস্টটা বানিয়েছিলাম মাছের জন্য, সর্ষে দিয়ে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, একটু পোস্ত দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর হালকা একটুখানি শুকনো লঙ্কা আমি দিয়েছিলাম। তো চলুন এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার তেলটা আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আগে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেবো ভালো করে। এক এক করে মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। মাছ সাথে সাথে ছাড়ার সাথে সাথে কী সুন্দর গন্ধ বেরিয়েছে। ইলিশ মাছ সর্ষে দিয়ে তো বেগুন দিয়ে তো খুবই সুন্দর একটা রান্না। তো আমি একটু নতুনভাবে ট্রাই করলাম ওর মধ্যে পোস্ত দিয়ে। তো আপনাদের কেমন লাগে আপনারা এইভাবে রান্না করে দেখবেন, তো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর রান্নাটা বানাতে হলে ফুল ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো ফুল ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই বৃষ্টিতে কে কী রান্না করে খাচ্ছেন, কেমন ইলিশ মাছ কারা কারা খেয়েছেন আমি কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা কীভাবে বানিয়েছেন আমিও পারলে সেভাবে আমি ট্রাই করব। দেখতে থাকুন। তো মাছগুলো আমার ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে রাখবো। আর যা গন্ধ বেরিয়েছে একদম বলার মতন। আর তারপর মাছের থেকে কি কতটা তেল বেরিয়েছে। তো এই তেলটা আমি সাইডে রেখে দেবো সব মাছ ভাজার পর। মাছের সাথে তেল দিয়ে, মাছের তেল দিয়ে এই তেলটা দিয়ে খাবো, খেতে তো এটাও দারুণ লাগে। তো চলুন মাছগুলো এবার এক করে সব মাছগুলো ভেজে নিই।
তো মাছ ভাজাগুলো আমি রেখে দিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দেবো। আর এবার এর মধ্যে বেগুনগুলোকে যে আমি কেটে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। বেগুনগুলোকে ভেজে নেবো আমি। বেগুনগুলো ভাজতে থাকুক, এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আর পরিমাণ মতন আমি এর মধ্যে নুন দিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো এইখানে বেগুনগুলো ভাজতে থাকুক, ততক্ষণ আমি গরম জলটা বসিয়ে দিই, মাছের জলের জন্য। গরম জলটা আমি এখানে বাটিতে বসিয়ে দিয়েছি, গরম হোক জলটা। আর এইদিকে প্রায় বেগুনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম কালো সর্ষে, সাদা সর্ষে, একটুখানি পোস্ত আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে নিচ্ছি। তো মশলাটা করেছিলাম এটাকে ভালো করে এবার বেগুনের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওখানে আমি জলটা, গরম জলটা রেখেছিলাম সেই জলটা তারপরে ঢেলে দেবো। তো এখানে মশলাটা ভাজি তবে। কটা আমি কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি হালকা চিড়ে নিয়ে, কারণ ঝাল ঝাল আমার ভালো লাগে, যে ঝাল কম খায় সেরকম পরিমাণ মতো আবার লঙ্কা দেবো। তো এদিকে জলটা ফুটে গেছে, গ্যাসটা অফ করে জলটা দেবো এবার। এদিকে মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে আমার। তো মশলাটা ভাজা ভাজা গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি, গরম জলটা পরিমাণ মতন। তো জলটা আমার যখন ফুটবে তখন আমি মাছটা দেবো। তো ততক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে ফোটার জন্য রেখে দিচ্ছি। হয়ে গেছে 7 মিনিট, 7-8 মিনিট হয়ে গেছে। এদিকে ভালো করে ফুটে গেছে। এবার আস্তে আস্তে আমি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, কারণ ইলিশ মাছ খুব নরম মাছ হয়। তো আস্তে আস্তে ইলিশ মাছগুলো আমি দিয়ে নিচ্ছি।
তো 5 মিনিট পর আবার দেখবো মাছ কত দূর হয়েছে। তো এদিকে 5 মিনিট হয়ে গেছে। তো ঢাকনা খুলতেই যা সুন্দর গন্ধ বেরিয়েছে, ইলিশ মাছ একদম রেডি। তো চলুন গরম গরম ভাতের সাথে খাওয়া যাক বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ ভাজাটা। চলুন আপনাদের ইলিশ মাছ ভাজাগুলো আমি রেখেছি সেগুলোও দেখাচ্ছি। এই যে এখানে ইলিশ মাছ ভাজা হাফ রেখেছিলাম। তো ওইদিকে আমি গরম ভাত নিয়ে নিয়েছি, তার সাথে একটা ডিমওয়ালা ইলিশ মাছ আর যেই মাছের তেলটা বেরিয়েছিল, তো এটা দিয়ে একটা কাঁচা লঙ্কা ছাড়া তো এগুলো হয় না, কাঁচা লঙ্কা ছাড়া মাছের তেল খাওয়া একদম বেকার হয়ে যাবে। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এবার মাছের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এদিকে তো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ডিমওয়ালা ভাজা মাছ। চলুন খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো মাছটা খুবই নরম, গন্ধও শুদ্ধ বেরিয়েছে আর মুখে দিতেই একদম গলে গেছে। তো আমার তেল দিয়ে মাছ ভাজাটা তো খুবই ভালো লেগেছে। এবার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা খাওয়ার বাড়ি। তো এইটা তো একদম ঢালতেই না যা গন্ধ বেরিয়েছে। চলুন এটাকে ভালো করে বেগুন দিয়ে ঝোলটাকে ভালো করে মেখে নিয়ে খাওয়া যাক। তো বেগুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তার আগে একটু মাছটাই খাওয়া যাক। মাছটা খেতে খুবই ভালো লাগলো, ঝোলের সাথে ঝোলের মধ্যে বেগুন দিয়ে যে ইলিশ মাছের ঝোলটা খুবই সুন্দর লাগলো আমার। এবার একটু লঙ্কা বেগুন দিয়ে ভালো করে মেখে এবার ভাতটা খাওয়া যাক কেমন হয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা। তো মুখে দিতেই একদম গলে গেল মনে হচ্ছে ভাতটাও, এত সুন্দর হয়েছে। তো আপনারা কারা কারা আমার মতন ইলিশ মাছ খাওয়ার পেটুক আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দেবেন। আর চলুন এখন আমি ইলিশ মাছের খাবার মজাটা ওঠাই। টাটা।